ভিতরে পেট রাখা অবস্থায় সাইটে সেলাই করে দেয়। ভুল চিকিৎসার জন্য মারা যাচ্ছে। তাদের এগেইনস্টে একটা তদন্ত কমিটি গঠন হবে। চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে ক্ষুব্ধতা প্রকাশ করেন রোগীর স্বজনরা। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন ব্যবস্থা নেওয়ার কথা। গত 25 জুলাই ঠাকুরগাঁও জেলা শহরের নিশ্চিন্তপুর এলাকার আবুজর গিফারি নামের এক ব্যক্তি তার গর্ভবতী স্ত্রীর জরুরি চিকিৎসার জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করান। পরবর্তীতে ভোরে নর্মাল ডেলিভারিতেই জন্ম নেয় কন্যা সন্তানের। 26 জুলাই হাসপাতালে দায়িত্বে থাকা গাইনি বিভাগের চিকিৎসক ডাক্তার আইরিশ রহমান ওই রোগীকে ছাড়পত্র দেন। রোগী বাসায় ফিরে গেলেও পরবর্তীতে আবারও অসুস্থ বোধ করলে 18 আগস্ট হাসপাতালে আবারও ভর্তি করান রোগীকে। এ সময় বিস্তারিত তুলে ধরেন তার স্বামী। গত জুলাই মাসে 25 তারিখে আমার ওয়াইফের ভোর রাত 3টার দিকে হুট করে লিভার পেন ওঠার কারণে সদরের হাসপাতালে ইমিডিয়েটলি এখানে নিয়ে আসা হয় এবং নর্মালি ডেলিভারি করানোর চেষ্টা করা হয়। ভোর 5:55 নর্মাল ডেলিভারি এর মাধ্যমে আমার ওয়াইফের ডেলিভারি সম্পন্ন হওয়ার পরে আমার একটা মেয়ে বাবুর জন্ম হয়। তো পরবর্তীতে আপনার মেয়ে বাবু জন্ম হওয়ার সময় হচ্ছে সাইড ফাটে যখন ওরা সাইডে সেলাই করে, সাইড সেলাই করার সময় ওরা ভিতরে পেট রাখা অবস্থায় সাইডে সেলাই করে দেয়। সেলাই করে দেওয়ার অবস্থায় তার পরবর্তীতে গত 26 জুলাই 2025 রোগীকে সেই অবস্থায় রিলিজ করে দেয় ডক্টর আইরিশ রহমানের উপস্থিতিতে। আমার রোগীকে রিলিজ দিয়ে দেওয়া হয়। রিলিজ দেওয়ার পরে হসপিটাল থেকে বাসায় নিয়ে যায় এবং রোগী বাসায় থাকে। এরপরে রোগীর অবস্থা যখন কয়েকদিন পরে 10 দিন পরে যখন অবস্থা খারাপ হতে থাকে, এর পরবর্তীতে আমরা হচ্ছে গত 25 দিন পরে আপনার হচ্ছে গত 18/8/2025 তারিখে যখন আমরা সদর হাসপাতালে ইমিডিয়েটলি সকাল 11:30 থেকে যখন হসপিটালে আসে অ্যাডমিট করা হয়, পরবর্তীতে এরা এখান থেকে কোনো ব্যবস্থাপত্র নেয় না। এরা জাস্ট নর্মালি ফর্মালিটিসের পূরণের জন্য জাস্ট রোগীর অ্যাডমিট করে বেডের মধ্যে শুয়ে রেখে এবং ব্যথানাশক ইঞ্জেকশন দিয়ে ব্যথানাশক ওষুধ দিয়ে রাখে। পরবর্তীতে রোগীর অবস্থা যখন ক্রিটিক্যাল হতে থাকে তখন আমি এদেরকে এখানকার স্টাফদের বলি, যখন হচ্ছে হেড নার্সদের বলি যে আপনারা একটু কষ্ট করে যদি একটু ডক্টরকে কল করেন, তখন এরা ডিরেক্টলি অস্বীকৃতি জানায় যে এরা ডক্টরকে কল করতে পারবেন না, কারণ ডক্টরের রাউন্ড শেষ। ডক্টর হচ্ছে 10টার দিকে রাউন্ড দিয়ে গেছে অ্যান্ড এখন আর কোনো ডক্টর রাউন্ড দিবেন না। ডক্টরের রাউন্ড দেবে না আপনার যদি, এবং তারা আমাকে এটাও জানায় যে ডক্টরের এখন রাউন্ড দেবে না, আপনার যদি কোনো অতিরিক্ত এমার্জেন্সি থাকে তাহলে আপনি প্রাইভেটলি চিকিৎসা নেন। পরবর্তীতে আমি প্রাইভেটলি ডক্টর জিন্নাত পারভিন আপুর কাছে নিয়ে গেলে জিন্নাত পারভিন আপু আমার হচ্ছে ওয়াইফের প্রসবের রাস্তা থেকে সম্পূর্ণরূপে একটি প্যাড যেটা মেয়েরা মূলত আপনার পিরিয়ডের সময় ইউজ করে, সম্পূর্ণরূপে একটা প্যাড প্রসবের রাস্তার ভিতর থেকে আপনার বের করে। এন্ড তারপর থেকে আর কি একটু আমার রোগী হচ্ছে জিন্নাত পারভিনের কনসার্নে আছে। এমন ঘটনা শুনে ক্ষুব্ধতা প্রকাশ করেন রোগীর স্বজনরাও। রোগী তো বিপদে পড়ে মেডিকেলে আসে, আর এখানকার ম্যানেজমেন্ট অথরিটি দেখেন রোগীদের সাথে কত খারাপ আচরণ করতেছে এবং রোগী ভুল চিকিৎসার জন্য মারা যাচ্ছে। এই কারণেই আমরা অভিযোগটা দিচ্ছি, যারা যেন আমাদের মতো যারা ভুক্তভোগী তারা যেন পরবর্তীতে এরকম হয়রানির শিকার না হয়। পেশেন্টের সাথে এমন আচরণ করে যে এদের সাথে কেউ দুর্ব্যবহার করে আসছে, অথবা আমরা ওদের শত্রু, এই জন্য এইভাবে আমাদের সাথে ব্যবহার করে। এরা যে ব্যবহারগুলো করে, এদের ব্যবহার এইভাবে করা উচিত না। এদের ব্যবহার চেঞ্জ করা লাগবে। বয়স্ক সমবয়সী কাউকে দেখে না, এরা সবার সাথে খারাপ ব্যবহার করে। তো আমরা এটা বলতে যাচ্ছি যে এদের যেন এটাকে একটা ব্যবস্থা গ্রহণ করা হয়। পরবর্তীতে এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে 19 আগস্ট দুপুরে হাসপাতালটির তত্ত্বাবধায়ক বরাবরে লিখিত অভিযোগ প্রদান করেন। আজ 19/8/2025 আমি হচ্ছে একটা লিখিত অভিযোগ নিয়ে সিভিল সার্জনের কাছে আসলে সিভিল সার্জন আমাকে দেখা দিয়ে হচ্ছে তত্ত্বাবধায়ক স্যার না থাকার জন্য এখানে আমরা হচ্ছে হসপিটাল অথরিটির এখানে হসপিটাল যে অফিস আছে এখানে অফিসে আমি একটা লিখিত অভিযোগপত্র জমা দিই অ্যান্ড তারা আমাকে আশ্বাস দেয় অভিযোগপত্রের রিসিপ্ট কপি আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা রিসিপ্ট কপিটা আছে, তো এরা আমাকে দেয় যে হচ্ছে পরবর্তীতে স্টেপ নেওয়া হবে অ্যান্ড যা স্টেপ নেওয়া হবে এটা আমাকে জানানো হবে। আর লিখিত অভিযোগটি তত্ত্বাবধায়কের পক্ষে গ্রহণ করে এই চিকিৎসক বলেন, সেটা হচ্ছে এটা আপনি যেহেতু একটা দিয়ে গেলেন, আমি জানি না এটা কিভাবে করবেন ওনারা, কিন্তু আপনাকে হয়তো এটার প্রেক্ষিতে আমাদের একটা অফিস আদেশ হবে। অফিস আদেশটা হচ্ছে যে এই ঘটনার সঙ্গে যারা আপনার চিঠির ভিত্তিতে এবং এইগুলোর ভিত্তিতে যারা জড়িত আছে তাদের এগেইনস্টে একটা তদন্ত কমিটি গঠন হবে। জি। এই তদন্ত কমিটি গঠন হলে আপনার অভিযোগটা আপনার কাছ থেকে শোনার জন্য আবার আপনাকে এই নাম্বারে ফোন দিয়ে ডাকা হবে যে আপনার অভিযোগটা আপনার কাছ থেকে শোনার জন্য। যার বিরুদ্ধে আপনার অভিযোগ আছে তাদেরকেও সেই তদন্ত কমিটিতে রাখা হবে এবং তার পরবর্তীতে স্থানীয়দের দাবি এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। এর আগেও হাসপাতালে রোগীদের সাথে খারাপ আচরণের অভিযোগ রয়েছে। অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিয়ে হাসপাতালটির পরিচালনার দাবি তাদের।